আসসালামু আলাইকুম। আজকে প্রন বল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব একদম বাঙালির মনের মতো করে, মানে বাঙালি যেরকম পছন্দ করে, একটু স্পাইসি, একটু টেস্টি, একটু মজাদার, ঠিক সেরকমভাবে আর কি এটা আমার মতো করে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা বাসায় একবার করে দেখতে পারেন, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমাদের কাছে তো বেশ দারুণ লেগেছে। তো এখানে প্রথমে কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের যে মাথার অংশটা পুরোটাই আমি কেটে ফেলে দিব। মাথাটা ফেলে দেওয়ার পরেও আমি 2-3 বার করে ওয়াশ করে নিব। আর এখন উপরে যে একটা খোসা থাকে, এটা খুবই শক্ত, এই খোসাটা কিন্তু আমি ফেলে দিব। এটা না ফেলে দিলে কিন্তু চিংড়ি মাছটা খেতে ভালো লাগবে না, মানে জুসি জুসি ভাব যেটা চিংড়ি মাছের ভিতরে সেটা কিন্তু আসবে না। আর আর যখন এটা মুখে পড়বে আঁশটা, তখনও কিন্তু ভালো লাগবে না। তারপরে এটা আমি কেটে মাছ বরাবর একটু কেটে নিব, কারণ এর ভিতরে কিন্তু একটা অনেক কালো রঙের একটা রগের মতো থাকে। আর এটা ফেলে না দিলেও কিন্তু সেক্ষেত্রে একদমই খেতে ইচ্ছে করবে না। তো আমি সবগুলো চিংড়ি মাছেরই এই রগগুলো ফেলে দিয়েছি। এখন এই চিংড়ি মাছগুলো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর প্রথমে দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার, একদম সামান্য, মানে হাফ চামচের চাইতেও কম লবণ দিয়েছি। আর আদা রসুন বাটাও খুবই সামান্য, মানে অল্প অল্প করে দিয়েছি। তারপর একটু মিক্স করে নিচ্ছে। আর মাস্ট বি এখানে লেবুর রসটা দিতে হবে, নতুবা কিন্তু এই চিংড়ি মাছ থেকে একটা বাজে একটা স্মেল আসে, সেটা কিন্তু তাহলে যাবে না। আর এই লেবুর রসটা দিলে কিন্তু চলে যাবে। তো এটা মিক্স করে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে নেব। এখন আর একটা বাটিতে আমি প্রথমে আলু নিয়েছি, আর আলুটা আগে সিদ্ধ করে তারপরে একদম ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ, আর দিয়ে দিলাম গাজর কুচি, আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি, একটু গোলমরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিব চিলি ফ্লেক্স, এটাও খুবই সামান্য পরিমাণে দিয়েছি। তারপরে খুব ভালো করে এটা একটা মিক্স করে নিব। তারপর এটা একটা সাইডে আমি রেখে দেবো। এখন আর একটা বাটির ভিতরে আমি প্রথমে একটু ময়দা নিয়ে নিচ্ছি, 1 চামচের মতো আর কি ময়দা, আর লবণ আর একটু পানি দিয়ে এটা গুলিয়ে রেখে দেবো। আর আমি একটু কালারের জন্য এখানে লাল মরিচটা দিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। এখন যে আলুর ব্যাটারটা করেছি, এটা হাতে একটু পানি লাগিয়ে দেখবেন, পানি লাগিয়ে নিলে হাতে একটুকু আটকে যাবে না। তারপর প্রথমে একটু চ্যাপটা করে নিব, মানে আমি যাতে চিংড়ি মাছটা এর ভিতরে দিতে পারি সেজন্য আর কি এরকম করে নিব। আর এটা হয়তো বা দেখে আর কি বুঝতে পারতেছেন। তারপরে যে ম্যারিনেট করা চিংড়ি মাছটা ছিল, 10 মিনিট ধরে যেটা ম্যারিনেট করে নিয়েছি, সেই চিংড়ি মাছটা দিয়ে একদম বলের একটা শেপ দিয়ে নেব। আর এই ব্যাপারটা খুবই ইজি, এটা সবাই পারবে। আর এভাবে আর কি সবগুলো করে নিব আমি। ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু আমার প্রন বল। তো এই বলটা এখন যেহেতু আলুটা দেওয়া একটু চিটচিটে, তাই চেষ্টা করবেন একটু কর্নফ্লাওয়ারের সাথে এটা কোট করে নিতে। প্রথমে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ময়দা নিলেও হবে। তারপরে যে ব্যাটারটা করেছি সেই ব্যাটারটার ভিতরে এটা চুবিয়ে নিব। তারপর একটা চামচের সাহায্যে এটা তুলে আমি এটা ব্রেড ক্রামে দিয়ে দিব। আপনার এখানে পাউরুটি যে আছে, পাউরুটিটা আপনি ব্লেন্ডারে কিন্তু দিলেই সুন্দর ব্রেড ক্রাম হয়ে যাবে, তবে এটা আমার কেনা ব্রেড ক্রাম। তারপর ব্রেড ক্রামের ভিতরে খুব ভালো করে কোটিং করব। তারপর আরেকটা চুলার ভিতরে আমি তেল বসিয়ে দিয়েছি। এখন তেলের ভিতরে এটা আমি ভেজে নেব, ডিপ ফ্রাই করে নিতে হবে, মানে একদম ডুবো তেলের ভিতরে এটা ফ্রাই করে নিতে হবে মিডিয়াম আঁচে, একটু উল্টে পাল্টে। তারপর আমি এটা ভেজে নিয়েছি। আর 2টা চিংড়ি মাছ এমনি নিয়েছি আমি আমার ছোটো মেয়েটার জন্য। আর এভাবেই তৈরি হয়ে যাবে প্রন বল। এটা একদম বাঙালির মনের মতো করে বানানো, খুবই স্পাইসি আর টেস্টি জুসি চিংড়ি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর বাড়িতে যদি চিংড়ি মাছ আনে তাহলে এরকম করে চিংড়ি মাছটা কিন্তু ভেজে বাচ্চাদের সামনে দিলে দেখবেন খুব মজা করে খাবে ওরা। কয়েকটা চিংড়ি মাছে কিন্তু বেশ কয়েকটা নাস্তায় হয়ে যায়। তো আমারটা ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে, এখন এটা আমি তুলে নিচ্ছি একটু তেলটা ছাড়িয়ে। তো আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।